আমার সোনার বরণ মায় আমায় পিতা দেখাও না আমার সোনার বরণ মায় আমায় পিতা দেখাও না কতদিন হলো মাগো পিতা দেখি কতদিন হলো মাগো পিতা দেখেনি মা আমার সোনার বরণ মা আমায় পিতা দেখাও না আমার সোনার বরণ মা আমায় পিতা দেখাও না কি বললি? আজ আমি পিতা দেখবো মা, অনেক খুশি মা আমি। বেশ, তাই হবে বাবা। চল এই মুহূর্তে না মা, আমি সাক্ষাৎ করবো। হ্যাঁ, এসো। জয় শিব শম্ভ, জয় শিব শম্ভ। ওগো করুণা ঈশ্বর, একমাত্র তোমার আশীর্বাদে আমি স্বদেশে ফিরে এসেছি। চিন্তা মাত্র একটি, যে নিঃসম্ভব হলে প্রজারা এসে আমাকে জিজ্ঞেস করবে, আমি তাদেরকে কি বলি সান্ত্বনা দেব। কিন্তু মহারানী সনক আমায় বলেছে, ওগো স্বামী, এমন একটি নিদর্শন তুলে ধরবো যা দেখে সমস্ত দুঃখ যন্ত্রণা দূরে যাবে। কিন্তু এত বিলম্ব কেন? হ্যাঁ মা, লক্ষিন্দর রে, যে দেখ বাবা, এই চম্পকনগরীর রাজসিংহাসনে যে বসে রয়েছে, এই হচ্ছে তো জন্মদাতা পিতা। এটা আমার পিতা। তাকে গিয়ে প্রণাম করে বাবা। হ্যাঁ মা, প্রণাম হয় পিতা, আশীর্বাদ করি যুবক। অতি সুন্দর চাঁদের মতন বদন খানা দেখে মনে হচ্ছে স্বয়ং দেবাদিদেব মহেশ্বর এসে বলছে, ওরে চাঁদ, আমি যে তোকে দর্শন দিয়েছি, বলতে পারো যুবক তোমার নাম কি? আমার নাম লক্ষিন্দর। লক্ষ্মীধর, চমৎকার, অতি সুন্দর নাম। যেমন তোমার গৌরবর্ণ তেমন তোমার নামের বর্ণন। তাই তো বলি, তোমার পিতার নাম কি? আমার পিতার নাম চাঁদ সদাগর। চাঁদ সদাগর? হ্যাঁ, চাঁদ সদাগর কিন্তু থাকে কোথাও? চম্পলা লগনের রাজপ্রাসাদ, চম্পকনগরে রাজপ্রাসাদ। চাঁদ সদাগর বলে কেউ আছে? না, চাঁদ সদাগর তো আমি না, জানতে হবে। এই চাঁদ সদাগর বলতে চম্পকনগরে আমি? হ্যাঁ, আমি? হ্যাঁ, তোমার কথা শুনেই আমি উত্তেজিত হয়ে যাচ্ছি। তোমার সাহস কত? আমার পুত্র বলে পরিচয় দিতে লজ্জা করে না? মা আমায় মারে, মা পিতা আমায় মারে। মহারানী সরগা, বলতে পারো এই পুণ্য যুবককে? ওগো, এই যুবক অন্যজন কেউ নয় গো, তবে এই যুবক হচ্ছে একমাত্র তোমার সন্তান গো, এই চঞ্চলের প্রদীপ, আমার ঔরসীর সন্তান। হ্যাঁ গো। মহারানী সরগা, তোমার কথা শুনেই আমি স্তব্ধ হয়ে গেলাম। তোমার এত বড় দুঃসাহস! আমি অবর্তমানে এই সন্তানের মা হলে কি করে বলতে পারো এই সন্তান কার? ওগো,
তুমি বিশ্বাস করো আমি তোমার কাছে মিথ্যা কথার আশ্রয় নিইনি গো। হ্যাঁ গো। এই পাপিষ্টি এই মা না গো না। বল এই সন্তানের পিতাতে কে? সন্তানের পিতা তুমি বিশ্বাস করো আমি তোমার দুই চরণ ধরে বলি বিশ্বাস আমি তোমার কাছে মিথ্যা কথার আশ্রয় নিইনি। বিশ্বাস আজ আমি নিব না গো। বিশ্বাস বিশ্বাস হ্যাঁ গো। এই, কে তোর পিতা? কে তোর পিতা? বল কে? লক্ষ্মীদার রে হ্যাঁ মা ওগো তোমার সেদিনের কথা মনে পড়ে না? বন্ধনের কথা সেদিন কি মনে পড়ে না যেদিন তুমি ছিলে পাশে আকাশে ছিল জোছনা সেদিন কি মনে পড়ে না যেদিন তুমি ছিলে পাশে আকাশে ছিল জোছনা তুমি বিশ্বাস করো সেদিন কি মনে পড়ে না যেদিন তুমি ছিলে পাশে আকাশে ছিল জোছনা এই কলঙ্কের রাজা! তুমি আমায় বলেছিলে ভুলবি না কোনোদিনও। তুমি আমায় বলেছিলে ভুলবি না কোনোদিনও। সেদিন কি মনে পড়ে না যেদিন তুমি ছিলে পাশে আকাশে ছিল জোছনা ভালোবেসে কেন তুমি অদূরে ছুড়ি না? তুমি বিশ্বাস করো ভালোবেসে কেন তুমি অদূরে ছুড়ি না? সেই দিন কি মনে পড়ে না যেদিন তুমি
তোমার কি সেদিনের কথা মনে পড়ে না? চুপ কর, চুপ কর কলঙ্কিনী নারী। তোর মুখে ওই সাধু বাক্য শোভা পায় না। তবে আমি কোন ঈশ্বর পুত্র চাষ সদাগর, আমার কাছে কেউ যদি অন্যায় করে আমি তাকে ক্ষমা করি না। কি বললে? তাই তো বলে আজ থেকে তোমাকে শাস্তি পেতে হবে। শাস্তি, শাস্তি, শাস্তি আজ থেকে করলাম তোমায় পরিত্যাগ। শুধু তাই নয়, তবে তোমার মতন ওই কলঙ্কিনী নারী মুখ দেখতে ঘৃণা হয়, তাই তোমাকে সারা জীবনের মতন দিলাম আমি নির্বাসন। ওগো ঠাকুর, এই কথা শোনার সঙ্গে সঙ্গে কেন আমার মৃত্যু হলো না ঠাকুর? তুমি বলে দা। ওগো আমার চম্পকনগরীর মা মাসি, আমি না কলঙ্কিনী গো, আমি না দিচ্ছারিণী, কেন আমায় নির্বাসন দেবে না? মহারাজ রাজ্য বিচার করেছে। হ্যাঁ, তুমি রাজ্য বিচার করেছো গো। আমি না কলঙ্কিনী, আমি না দিচ্ছারিণী গো। তাই ওগো আমি বিদায় নিয়ে চলে যাব। তুমি যখন এই চম্পকনগরীর রাজবাসীতে যখন আমার আশ্রয় হলো না, আমি এক মুহূর্ত থাকবো না গো। তাই 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 ওই পাপকে সঙ্গে করে নিয়ে যেদিকে দুটি চোখ যাবে সেই দিকে চলে যাবে। তোমার ওই পোড়া মুখ দেখতে ইচ্ছে হয় না। আমি যাবো গো, যাবো। তবে শেষবারের মতো তুমি আমার একটি অনুরোধ রাখবে গো। তুমি শেষবারের মতো তুমি আমার প্রণাম গ্রহণ করবে। আমি তোমার চরণ সেবা করার একটি বার আমার অনুমতি দাও না গো। বেশ, তুমি যখন আমার প্রণাম গ্রহণ করলে না, আমি তোমারই চরণ ধরে আমি মস্তকে তুলি রাখলাম গো, মস্তকে তুলে রাখলাম। তবে একটি কথা আমি যাবার সময় বলে যাচ্ছি, যে এই ভুল তুমি বুঝেছো, এই ভুল কিন্তু একদিন অবশ্যই ভাঙবে। আর সেই দিন তুমি আমায় সনকা সনকা বলে হাগার করে খুঁজলেও তুমি আমায় খুঁজে পাবে না গো, তুমি আমায় খুঁজে পাবে না। তোমার মতন পাপিষ্টির মুখ দেখা থেকে একা থাকা অনেক পছন্দ করে, তাই দূর হয়ে যাও। তাই ভাবি দেবতা, আমি চলে যাচ্ছি। লক্ষা দে, যে সময় বাণিজ্যে যাই সেই সময় কিন্তু তোর পিতা ওই একটি তার হস্ত লিখিত পত্র আর অঙ্গড়ি আমার হস্তে তুলে দিয়ে গেছিল। সেই পত্র আর অঙ্গড়ি আমি এই রাজপ্রাসাদে আমি রেখে আমি চলে গেলাম গো, আমি চলে গেলাম। কিন্তু আমি যা বিচার করলাম তা কি ন্যায্য করলাম? আমি কুলীশ্বর পুত্র চাষদাগর, আমি যে সিদ্ধান্ত নিই পাপীর ক্ষমা কোনোদিন করি না। তাই তো সরকার বিচার আমি উচিত করেছি। কিন্তু যেতে যেতে পত্র, এ তো আমার হস্তে লেখা পত্র, আমারই হস্তে রং করি, তবে কি ভুল করলাম? এই তো পত্রের মধ্যে লেখা রয়েছে সেই মধুর নিশির কথা, তবে আমি ভুল করেছি। আমি সনকাকে কত নাই অন্যায় কথা বলেছি, কত ধিক্কার দিয়েছি। ওগো ঈশ্বর, একে ভুল বললাম, যে করে হোক না কেন সনকাকে ফিরিয়ে নিয়ে এসে নিজের ভুলকে আমি সংশোধন করব।
তাই কোথায় সেনাপতি মহাশয়, চলুন এই মুহূর্তে গঞ্জে গঞ্জে গিয়ে তন্ন তন্ন করে মহারানী সনকাকে খুঁজে নিয়ে আসবো রাজপ্রাসাদে। এই গভীর জঙ্গলে আমরা কোথায় গিয়ে আমরা একটু আশ্রয় পাবো বাবা? মাগো, আমাদের কোনো আশ্রয় নেই বাবা। ও মা, কি রে? আমার খিদে পেয়েছে মা। খিদে? হ্যাঁ মা। মাগো তুমি একবার খেতে দাও 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 মা। তোমার কাছে খাবো বলে অধীর হয়ে থাকি, এত খিদের জ্বালা মাগো কোথায় আমি রাখি। তোমার কাছে খাবো বলে অধীর হয়ে থাকি, এত খিদের জ্বালা মাগো কোথায় আমি রাখি। তুমি খেতে দিলে মনে শান্তি মিলে মা। তুমি খেতে দিলে মনে শান্তি মিলে, দোহাই লাগে মাগো আমায় খেতে দাও মা। মাগো তুমি একবার খেতে দাও মা। তোমার কাছে খাবো বলে অধীর হয়ে থাকি, এত খিদের জ্বালা মাগো কোথায় আমি রাখি। তোমার কাছে খাবো বলে অধীর হয়ে থাকি, এত খিদের জ্বালা মাগো কোথায় আমি রাখি। তুমি খেতে দিলে মনে শান্তি মিলে, তুমি খেতে দিলে মনে শান্তি মিলে মা। দোহাই লাগে মাগো আমার খেতে দাও মা। মাগো তুমি একবার খেতে দাও মা। তুমি আমার বাবা মাগো তুমি আমার মা। তুমি ছাড়া এ জীবনে ভালো লাগে না। তুমি আমার বাবা মাগো তুমি আমার মা। তুমি ছাড়া এ জীবনে ভালো লাগে না। তুমি খেতে দিলে মনে শান্তি মিলে মা। মনে শান্তি মিলে, দোহাই লাগে মাগো আমায় খেতে দাও মা।
দাও মা, মা গো তুমি একবার খেতে দাও মা, মা গো তুমি একবার খেতে দাও মা, মা খেতে দাও মা। খিদে পেয়েছি তাই না? খিদে পেয়েছি, খাবার খেতে চাইছিস? চুপ কর শয়তান, চুপ কর। আজ আমার সন্তান আমার কাছে খেতে চেয়েছে বলে আমি আমার লক্ষিন্দারকে আমি মেরেছি। যে হাত দিয়ে মেরেছি সেই হাত আর আমি রাখবো না, সেই হাতকে আমি ভেঙে আমি চূর্ণ বিচূর্ণ করে দেব। ছোট থেকে খাইয়ে মানুষ করেছো মা আমায়। কি রে? হ্যাঁ মা, তুমি আজ খেতে দাওনি বলে হাতি করবে না মা। আর খেতে চাস না? না মা, না রে না, মা আমি খাবো না মা। আমি রাজ্যের মহারানী হলে কি হবে? আমি রাজ্যের মহারানী হয়ে এই হস্তে আমি কত বস্ত্র দান করেছি গো মা, কত অর্থ দান করেছি। যে না বুঝি সন্তানের ব্যথা, মা হবাকে মুখের কথা। তাই আজ আমি আমার সন্তানের জন্য আমি ভিক্ষা করব। ও গো মা, তোমরা কি পারো না গো আমায় 5 টাকা 10 টাকা দিয়ে সাহায্য করতে? আজ আমি আমার সন্তানের আমি সেবা দেব গো মা। তাই সকলে ভিক্ষা দেবে, সকলে ভিক্ষা দেবে। একটি পয়সা দেন গো মাতা, একটি পয়সা দে। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দে। একটি পয়সা দেন গো বাবু, একটি পয়সা দে। একটি পয়সা দেন গো মাতা, একটি পয়সা দে।